পথকুকুরদের সুরক্ষা সুস্থতা বজায় রাখতে রাজ্য সরকারের তরফে জারি হলো নতুন নির্দেশিকা। শহরের রাস্তায়, গলিতে কিংবা ফুটপাথে কোথাও না কোথাও দেখা মেলে পথে ঘুরে বেড়ানো কুকুরদের। তাদের সঙ্গে অনেক মানুষেরই রয়েছে এক অদ্ভুত সম্পর্ক। পথকুকুরদের সঙ্গে কিভাবে সহানুভূতি, ভালোবাসা দিয়ে তাদের সাহায্য করতে হয় তা অনেকেই জানেন, কিন্তু রাস্তায় খাবারের খোঁজে যখন কুকুরগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, কিছু সহৃদয় ব্যক্তি তাদের পেট ভরানোর জন্য সাহায্য করলেও অনেক সময় সেটাই হয়ে ওঠে মূল সমস্যার কারণ। পথকুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়েই দেখা যায় নানান বিতর্ক। এবার এই বিষয়ে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি হলো রাজ্যের নগরোন্নয়ন দফতরের তরফে। প্রশাসনের তরফে পথকুকুরদের সুরক্ষা সুস্থতা বজায় রাখার প্রয়াস নেওয়ায় খুশি পরিবেশপ্রেমীরাও। এই নতুন নির্দেশিকা অনুসারে কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরের সমস্ত পুরসভা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে, যেই জায়গায় নেই শিশুদের খেলার ক্ষেত্র রয়েছেন। শহরের মধ্যে যত্রতত্র দেখা যাচ্ছে প্রতিবেশী আপত্তি করছে, তার নিজের জায়গায় খাবার খেতে দিয়ে রাস্তা ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য খাবার দাবার এখানে ওখানে ছড়িয়ে থাকছে। এগুলো নিয়ে বিভিন্ন অভিযোগও কিন্তু আমাদের কাছে আসছে, যে অন্য প্রতিবেশীরা হয়তো তারা রাগ করছে যে যাতায়াতের পথে তাদের খাবার দাবার আমাদের পায়ে লাগছে, উচ্ছিষ্ট পায়ে লাগছে। তাই সেই সব চিন্তা করে আমাদের সরকারি সিদ্ধান্ত যে পুরসভা থেকে নির্দিষ্ট কয়েকটি জায়গা বেছে দেওয়া। এটি কেবল কুকুরদের জন্যই নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, সকাল 7টার আগে এবং সন্ধে 7টার পর। এই দুই সময় মাত্র 2 ঘন্টা সময় থাকবে পথকুকুরদের খাবার দেওয়ার। এমনকি যারা খাবার দেবেন তাদের সেই জায়গাটি পরিষ্কার করে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার তরফে জানা গিয়েছে, নির্দেশিকা লাগু করতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠকও করা হবে। সঠিক সময় বেঁধে দেওয়ার পাশাপাশি যারা এই খাবার দেবেন তাদের উপর কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বা হেনস্থা করা যাবে না, এটাও নিশ্চিত করা হয়েছে। পাড়ার কুকুর তো পাড়া ছাড়া তো অন্য পাড়ায় যাবে না। হ্যাঁ, অন্য পাড়ায় গেলে তো অন্য পাড়ার কুকুরগুলি অ্যাটাক করবে, তো পাড়ার কুকুর পাড়াতেই খাবে। তো নিজেদের পাড়াতে জায়গাটা করে দিলে আমাদের সুবিধা হয়। এই উদ্যোগটাকে কি বলবেন? হ্যাঁ, এই উদ্যোগটা ভালো। হ্যাঁ, আমি যেহেতু যেখানে খাবার দিই সেই জায়গাটা ধুয়ে দিই জল দিয়ে। হ্যাঁ, দিনের বেলায় দিলেও ধুয়ে দিই, রাত্রেবেলায় যেহেতু আমার তো এত কাগজ এত পাতা তো সম্ভব না, সেই জন্য আমি বললাম যে আমি জায়গাটা পরিষ্কার করে খাবার দিই, আবার খাবার হয়ে গেলে আবার পরিষ্কার করে দিই। এবার থেকে রাস্তায় পথকুকুরদের জন্য যেন এক নতুন জীবন শুরু হয়, সেই জন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশিষ্ট মহল। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।